আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন 2024 এর রাতারাতি ভাইরাল হওয়া 10 জন ক্রাশ কুইন, যার মধ্যে থাকতে পারে আপনার পছন্দের ক্রাশও। গাইস, আজকে তো শুক্রবার, তোমরা কে কে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছো? তাড়াতাড়ি কও আমারে, তোমার মা বাবার কাছে যা বিচার দিমু। তো যাই হোক, বেশি কথা না বাড়ি ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তবে ভাই সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি চলে যাব বেদাশা। তো যাই হোক, আমাদের লিস্টের শুরুতে রয়েছে 2024 এর মোস্ট ভাইরাল পারসন ধলা বিলাই। বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দর সুন্দর আপা। তোমাদের বলতেছি তোমরা 16 প্রো ম্যাক্স কিনতে পারবা, কারণ কি জানো? তোমাদের মেধা বেদাশা। এক্স্যাক্টলি তার আসল নামটা কি সেটা আমি এখনো শিওর না। যাই হোক, ধলা বিলাই খুব অল্প সময়ে ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছে টিকটকে। প্রথম দিক দিয়ে সবাই তাকে সিগমা গার্ল মনে করলেও এখন তাকে সবাই ন্যাকামি কুইন বলে মনে করে। কিছু কিছু মানুষ কয় আমি নাকি ন্যাকামি করি। আচ্ছা, আমি ন্যাকামিটা করলাম নাকি? কেননা তার প্রত্যেক ভিডিওতে আপনি পেয়ে যাবেন গাইস 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 কি গাইস। যাই হোক, ধলা বিলাই কিন্তু বেশ কিউট আছে। আপনার কাছে কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গাইস, গানটা আমার অনেক ভালো লাগছে, কিন্তু নাচটা তো আমি পারি না। আচ্ছা দেখেন তো এই নাচটা চলবো নি। এরপর আমাদের লিস্টে রয়েছে রিসেন্টলি আলোচনায় আসা মাহমুদা শাহিনা আমিন। অনেকে হয়তো এখন পাকিস্তানি সেই হাইনা আমিরকে নিয়ে পড়ে আছেন, কিন্তু অনেকেই জানে না পাকিস্তানের হাইনা আমির চেয়ে বেটার আমাদের বাংলাদেশেও রয়েছে। আর সে আর কেউ না, আমাদের শাহিনা আমিন। তবে হাইনার থেকেও আমাদের শাহিনা কম না, সে এখনো তার পুরনো সৌন্দর্যতা ধরে রেখেছে। 14 বছর আগের 2012 সালের গান এক জীবন এই গান এবং এই গানের অভিনেত্রী দুটোই ছিল ছোট্টবেলার পছন্দের শীর্ষে। তিনি তার প্রথম কাজ এক জীবন গান দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল সেই সময় থেকেই। এখন সে আমেরিকায় থাকে, আমরা আবারও চাই সে বাংলাদেশে ফিরে আসুক। আপনিও কি চান কমেন্টে জানাবেন। তো যাই হোক, এরপর রয়েছে জয়িতা আশরাফ। হ্যাঁ, এই সেই হচ্ছে ভাইরাল জাতির ক্রাশ চাওয়ালি, যার জন্য কিনা আমার মতো সিঙ্গেল পোলা পাইন 5 টাকার চা খাওয়ার জন্য 500 টাকা খরচ করে যায়। তবে ভাই, এরকম একটা চাওয়ালি দোকানে থাকলে সবাই তো চা খেতে আসবেই, কিন্তু সবার ফার্স্টে আমি থাকবো, কারণ আমি সিঙ্গেল। তবে এই চাওয়ালির মূল কাহিনী হচ্ছে, সেইখানে গরিবের সুন্দরী বউ নাটকের শুটিং করতে গিয়ে শুটিং এর ফাঁকে জয়িতা আশরাফ চা বানিয়ে খাইয়েছে অনেককেই। সেখান থেকে এক মিউজিক ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে ভাই, তার কোনো বন্ধু নেই, চাইলে একটা রিস্ক নিতে পারেন। আমার কোনো বন্ধু নেই, কিন্তু তার এই কথাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ছেলেরা শুধু মানসিক শান্তি আর মানসিক সাপোর্টটা চায়। ছেলেদের কোনো চাওয়া পাওয়া সত্যি বলতে নেই। তারা যেখানে মানসিক শান্তি পাবে, তারা সেখানেই তাদের একটা কুড়ে ঘর বানানোর চেষ্টা করে। যেখানে মানসিক শান্তি নেই, সেখান থেকে তারা ধীরে ধীরে বিচ্ছেদের দিকে সরে যায়। তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছেলেদেরকে মানসিক ভাবে কতটুকু সাপোর্ট করা যায়, এই জিনিসটা খেয়াল রাখা। এরপর রয়েছে আরো একজন রাতারাতি ভাইরাল হওয়া ক্রাশ, দীপ্তি চৌধুরী। My name is Dipti Chaudhary. I'm from Bangladesh and I'm 15 years old. এখন হয়তো তাকে না চিনলেও তার এই ইন্টারভিউ দেখলে আপনি হয়তো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। যাই হোক, বাংলাদেশে 2024 ছাত্র আন্দোলন চলাকালীন দীপ্তি চৌধুরী এবং বিচারপতি মুরগিচোরের একটি টক শো হয়। সেখান থেকে দীপ্তি হয়ে যায় জাতীয় ক্রাশ। এরপর দীপ্তি চৌধুরী এবং সালমান মুক্তাদির সহ বেশ কয়েকজনকে নিয়ে একটি হোয়াট শো অনুষ্ঠানের পর আবারও হয়ে যায় দীপ্তি চৌধুরী সবার ক্রাশ। যখন বাংলাদেশে কেউ হেলমেট কিনতো না, আমি নাটক কম করো প্রিয়। এরপর রয়েছে সিমরিন লুবাবা। দুষ্ট কোকিল
লুবাবা মূলত তার দুষ্টু মিষ্টি পাকনা কথার জন্য সবসময়ই নিউজের হেডলাইন হয়ে থাকেন। যেমন হাউন আঙ্কেল, দেশের মোস্ট ভাইরাল ডায়লগ কেন্দ্রে দিয়েছি। হাওন আঙ্কেলের কাছে এসেছিলাম আমি প্রথম যখন তাকে মানে শাহরুখ খানকে দেখেছি আমি পুরো কেন্দ্রে দিয়েছি মানে। তবে ফের আলোচনায় আসে সিমরিন লুবাবা। তার কারণ হচ্ছে সে নিজেকে পাকিস্তানি অ্যাক্ট্রেস হাইনা আমিরের সাথে তুলনা করে। এরপর থেকে তাকে নিয়ে ট্রলের বন্যা ভাসিয়ে দেয় নেটিজনরা। আবার অনেকে বলা বলি করছে কোথায় পাকিস্তান আর কোথায় গুলিস্তান, কোথায় রাজধানী কোথায়। তবে আমি মনে করি পাকিস্তানের হাইনা আমির থেকে আমাদের মিষ্টি লুবাবাই সুন্দরী। এতে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস, এরপর রয়েছে টিকটকের ভাইরাল ক্রাশ কুইন অশ্বিন। এই মেয়েটি অনেকেরই ক্রাশ, আবার অনেকেরই অনেক কিছু। তবে ভাই আমি একটু কনফিউজ, এর আসল বয়সটা কত হতে পারে আমাকে একটু জানায়েন তো। টিকটকে বলা ছিল মোটামুটি সে নেচেই ভাইরাল হয়েছিল, আবার অনেকেই বলে কি না কি ভাইরাল হয়ে তারপর সে ভাইরাল হয়েছিল। আচ্ছা, আপনি তাকে কিভাবে চেনেন অবশ্যই জানিয়েন। এরপর রয়েছে পিয়া জান্নাতুল। এমনভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। মানে রিপোর্টের ভিতরটা উপরটা এরকম। বালিশটার সুমনের কথা শুনে ঠিক এভাবে হেসে দেয়। এরপর সে রাতারাতি হয়ে যায় জাতীয় ক্রাশ। তার পুরো নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস পিয়া। সে একজন বাংলাদেশি মডেল, অ্যাক্ট্রেস অ্যান্ড মোস্ট বিউটিফুল ওমেন। কাজল কালো ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে। তো আজকে এই পর্যন্তই। আপনার ক্রাশকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানতে ভুলবেন না, এবং যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই তারা জলদি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হচ্ছে পরবর্তী নতুন করে একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।